সস্তায় মাত্র 25 টাকার আলু দিয়ে আমি কিভাবে 3টা রেসিপি তৈরি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে শুধুমাত্র আলু দিয়েই এই রেসিপিগুলো তৈরি করেছি। আর এটা নওগাঁ জেলার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। সবগুলো খাবারই খুব জনপ্রিয় একটি খাবার। তো এই যে দেখুন, এখানে আমি 1 কেজি আলু নিয়েছি 25 টাকা দিয়ে। আর এই আলুর অর্ধেকটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ করার তেমন কিছুই না, পানি দিয়ে সেদ্ধ করে নিতে হয়। তো এখন অর্ধেকটা আলু আমি এখন ম্যাশ করে নিব। একদম ফিনিশ করে নিতে হবে, গোটা গোটা যেন না থাকে, সেজন্য এরকম একটা ম্যাশার দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিব। একটু সময় নিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশ করার পর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছু সময়। এটা দিয়ে আমি ডাউল রান্না করব। মাছ, মাংস, ডিম কোনো কিছু ছাড়াই এই রেসিপিগুলো তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অত্যন্ত সহজ পদ্ধতি, কিন্তু খেতে অসাধারণ। আর এখানে কিছু আলু নিয়েছি, এগুলোকে আমি ভর্তা তৈরি করব। সাধারণ ভর্তা না, এটা একটু আলাদা ধরনের। আর এখানে কিছু আলু আমি এভাবে কেটে নিয়েছি, এগুলো ভাজি করব বা ফ্রাই করব। তবে এই ফ্রাইটা সম্পূর্ণই আলাদা। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি। এই যে অর্ধেকটা আলু যে সেদ্ধ করেছিলাম, তার কিছুটা অর্ধেক আমি ম্যাশ করে নিয়েছি ডাউল রান্না করার জন্য। আর কিছুটা নিয়েছি, এগুলো ভর্তা তৈরি করব। তো এই ভর্তাটা একটু আলাদা প্রসেসে করতে হয়। তো এটা খোসা সহ ভর্তাটা তৈরি করতে হয়। এর জন্য আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হয়। নেওয়ার পর এখন এভাবে তেলে ভেজে নিতে হয়। এই ভর্তাটা যে খেতে এত টেস্টি আর এত সুস্বাদু, যা বলার মতো না। আপনারা যদি এই 3টা রেসিপি খেয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কত সুন্দর। তো এই যে একটু সময় নিয়ে আলুগুলোকে একটু, যখন আলুগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন কীরকম হবে। তো ফ্রাই হয়ে গেলেই বোঝা যায় কেমন হয়েছে। এই যে দেখুন, আমি এখন এখানে একটু লবণ দেব, দিয়ে আর কিছু সময় একটু ফ্রাই করে নিব। এতে করে ভর্তাটার টেস্টটা অনেক ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়েছি, 1/2 চামচের মতো, দিয়ে আমি আলুটাকে আরও সুন্দর করে ফ্রাই করে নিব। আর ভর্তা তৈরি করার সময় আমার লবণের প্রয়োজন, এজন্য অল্প করেই লবণ দিলাম। তো এখন এগুলোকে নামিয়ে রাখবো। রেখে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। দেখুন, এগুলো ভর্তার কাজে ব্যবহার করব আর ডাউল রান্না করার কাজে ব্যবহার করব। তো এই তো শুকনা মরিচ ভাজা কোনো ব্যাপার না। তো যাই হোক, তেলের মধ্যে আমি আরও কিছু তেল দিয়েছি। দিয়ে এখন এখানে পেঁয়াজ দিচ্ছি, কাঁচা মরিচ আর শুকনা মরিচ কিছুটা এখানে রেখে দিয়েছিলাম ভাজাগুলো। এখন এখানে কিছু রসুন ছেঁচে আমি দিয়েছি। রসুনের কোয়াগুলো ছেঁচে এভাবে দিয়ে নিতে হবে। এখন এগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা দিয়ে কিন্তু আমি ডাউলটাকে বাগার দিব, তার কারণে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে 5 ফোড়ন দিয়ে নিলাম। আপনারা অবশ্যই 5 ফোড়ন দিয়ে নেবেন। 5 ফোড়ন না দিলে কিন্তু ভালো লাগবে না ডালটা খেতে। আর যে ডাউলটা রেখেছিলাম, এটা গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম বা ভিজিয়ে রেখেছিলাম। এখন বাগারের মধ্যে দিয়ে দিলাম ডাউলটা। ডাউলটার মধ্যে এখন আমি জাল করে নিব, আর তার সঙ্গে লবণ আর হলুদ দিয়ে নিব। আপনারা যারা আদা রসুন বাটা খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই ডাউলের মধ্যে আদা রসুন বাটাও দিতে পারেন। তো এই যে আমি 1 চামচ লবণ দিয়ে নিলাম, আর এখানে কিছুটা হলুদ দিয়ে নিব। তো 1 চামচের মতো হলুদ দিয়ে নিলাম। নিয়ে এখন খুব ভালো করে বলক উঠাইতে হবে জাল করে নিয়ে। যেহেতু লবণ দিয়েছি, একটু এভাবে খুন্তির সাহায্যে মিক্সড করে নিতে হবে। তো এই যে দেখুন, আমি কিভাবে খুন্তির সাহায্যে
মিক্সড করে নিয়েছি আর বলকও চলে এসেছে। এখন আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে ডাউলটা রেডি। এই আলুর ডাউল যারা কখনো খাননি খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু মাছ, মাংস বা ডিম কোনো কিছুই লাগবে না এই ডাউলটা তৈরি করতে। তো এখন আবার আরেকটা রেসিপি তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়ে আবারও কিছু তেল দিয়ে নিয়েছি। নিয়ে এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। দিয়ে এটাকেও একটু ভেজে নিতে হবে বা ফ্রাই করে নিতে হবে লাল লাল করে। এখানে একটা উপকরণ দিব, যেই উপকরণটার কারণে আলু ভাজিটা এত টেস্টি হয়। অবশ্যই এই উপকরণটা এখানে ব্যবহার করতেই হবে। এটাই কিন্তু আলু ভাজির মূল উপকরণ টেস্ট বাড়ানোর জন্য। এখানে কাঁচা জিরা এভাবে দিয়ে নিতে হবে 1 চামচের মতো, বা আপনারা যদি আলু ভাজিটা বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে জিরার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তো জিরা দেওয়ার পর আরও কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে এখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম। এখন আলুগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। এখন এখানে লবণ দিয়ে নিলাম, হলুদ দিলাম। লবণ এখানে 1 চামচ দিয়েছি আর হলুদও 1 চামচ দিয়েছি। দিয়ে এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই আলু ভাজিটা যখন খাবেন, জিরাগুলো যখন আপনার মুখের মধ্যে পড়বে বা দাঁতের নিচে পড়বে, তখন এর যে একটা কী টেস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। এই জিরা দিয়ে আলু ভাজিটা আমরা খুব পছন্দ করি আর আমাদের এলাকাতে খুব ফেমাস একটি খাবার। তো আপনারাও যদি কখনো এভাবে আলু ভাজি না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার হলেও এরকম জিরা দিয়ে আলু ভাজি খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি একটা খাবার। তো এই যে আলু থেকে, যেহেতু আলু কাটার পরে ধুয়েছি, একটু পানি ছিল, তো জাস্ট ওই পানিটা শুকিয়ে গেলে আর কিছু সময় জাল করে নিলেই হয়ে যায়। আলু যেহেতু দ্রুত সেদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আলুটা ভেজে নেওয়া কোনো সমস্যা হয় না, খুব দ্রুত ভাজা কমপ্লিট হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব, এতে করে সবগুলো আলু সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে। এখানে কিন্তু অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, একদম অল্প পরিমাণ তেল হলেই এই ভাজিটা হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আলু ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে, আর কিছু সময় নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে দেখুন, মাশাআল্লাহ কত লোভনীয়। এখন নামিয়ে ফেলবো। তো এখন ভর্তা তৈরি করতে চলে আসলাম। এই ভর্তাটা যদি আপনারা মাটির বাটনাতে তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। তবে আমি যেহেতু এখানে ম্যাশার আছে আর মাটির প্লেটের মধ্যে ভর্তাটা তৈরি করছি, সেই ক্ষেত্রে তেমন একটা কোনো সমস্যা হবে না। পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণগুলো আমি ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকিয়ে নিব। এখানে যত ভালোভাবে লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজগুলো চটকিয়ে নিতে পারবেন আর যখন একটু পানি পানি ভাব বের হবে, সেটা একদম পারফেক্ট আলু ভর্তা তৈরি করতে। তো এইভাবে আপনারা তৈরি করবেন। অনেকেই এইভাবে তৈরি করে না, তবে এইভাবে যদি পেঁয়াজগুলো মেখে নিতে পারেন সেই ক্ষেত্রে ভর্তাটা খুবই ভালো লাগে। তো আমি তো একটা কাঠের বাটনা দিয়ে বেটে নিলাম। নিয়ে এখন এটাকে কাঁচা সরিষার তেল এখানে ব্যবহার করেছি আর কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি। এতে করে আলু ভর্তাটা খুবই ভালো লাগবে খেতে। অনেকেই হয়তো ভাববেন যে খোসা সহ ভর্তা তৈরি করছে, আসলে এই ভর্তাটা এভাবে খোসা সহই তৈরি করতে হয়। তো ফাইনালি আমার রেসিপিগুলো রেডি, আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম। দেখুন এখানে আলু ভর্তা আর এই যে আলু ভাজি
আর হচ্ছে আলুর ডাল। দুপুরবেলা মাছ মাংস কোনোটা ছাড়া যদি আপনারা এইভাবে এই রেসিপিটা দিয়ে ভাত খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। এরকম ফাল্গুন চৈত্র মাসের দিনে এই সিজনে কিন্তু আলু তোলা হয়, আর এই আলুর সিজনে এইটা একদম ফেমাস একটি খাবার।